এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, সন্দেশখালীতে ফের সিবিআই শাহজাহান ঘনিষ্ঠের ইটভাটায় তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। সেই ছবি আপনাদের দেখাচ্ছে, এক্সক্লুসিভ ছবি। শাহজাহান ঘনিষ্ঠের ইটভাটায় তল্লাশি সিবিআই ফের পৌঁছে গিয়েছে সন্দেশখালীতে এবার শাহজাহান ঘনিষ্ঠ তার ইটভাটায় তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। অর্পিতার থেকে জানবো, অর্পিতা, শাহজাহান ঘনিষ্ঠের ইটভাটায় তল্লাশি কেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু সিবিআই টিম এই যে ইটভাটা, সেই ইটভাটা এসেছিল গত রবিবার। কারণ শাহজাহান ঘনিষ্ঠ এই যে ইটভাটা, সেই ইটভাটার যে মালিক বাপ্পা মন্ডল, তারই ইটভাটায় আজকে এসেছে সিবিআই আধিকারিকরা। শেখ শাহজাহান ঘনিষ্ঠ মিনাকার ইটভাটার এই মালিক বাপ্পা মন্ডল ইটভাটা এবং তার অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। সিবিআই টিম মিনাকা এলাকায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়ার জন্য গত রবিবার এসেছিল। সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, কিন্তু ইটভাটার মালিক বাপ্পা ঘটনার দিন কোথায় ছিলেন, কি ঘটেছিল এবং শাহজাহানকে তিনি কতদিন ধরে চেনে, ইটভাটায় এই যে বাপ্পার সঙ্গে যে শাহজাহানের যে যোগসাজশ সেই ব্যাপারে, এবং সন্দেশখালী যে ইডির উপর যে হামলার ঘটনা, সেই ঘটনায় এই বাপ্পা মন্ডলের কি ভূমিকা, সেই বিষয়ে কিন্তু জানতে আজকে সিবিআই আধিকারিকরা ফের এখানে আসে। গত রবিবারও তারা এখানে এসেছিলেন। এর সঙ্গেই তোমাকে জানিয়ে রাখি যে ধৃত শেখ আইজুলের বাড়িতেও আজকে সিবিআই আধিকারিকরা যায়। তার কারণ এই আইজুলকে গ্রেপ্তার করেছে গত 5ই জানুয়ারি ঘটনায়, ইডির উপর হামলার ঘটনায় রাজ্য পুলিশ। কিন্তু সেই ঘটনাতে কুতুবুদ্দিনের আন্ডারে এই আইজুল কিন্তু বিভিন্ন ইটভাটাতে কাজ করত। সেই গ্রেপ্তারি যথার্থ কিনা সেই বিষয়ে গত রবিবার যখন এসেছিল কুতুবুদ্দিনের বাড়ি, তারপরে আজকে শেখ আইজুলের বাড়িতে সিবিআই টিম যায় এবং তারপরে ইটভাটার বিভিন্ন দিক তারা কিন্তু খতিয়ে দেখেন এবং এখানে যে ম্যানেজার তার সঙ্গেও কথা বলে। এবং এখান থেকে যেটা জানার চেষ্টা করা হচ্ছে যে সন্দেশখালী ইডির উপর যে হামলার ঘটনা, সেখানে এই যারা কিনা এই ইটভাটার যিনি মালিক বাপ্পা মন্ডল এবং আইজুল শেখ, তারা কোথায় ছিল এবং তাদের কি ভূমিকা ছিল, সেই বিষয়ে সিবিআই আধিকারিকরা জানতে চায়। এখন বাপ্পা মন্ডলের যে ইটভাটা রয়েছে সেই ইটভাটায় তল্লাশি অভিযান করছে এবং তার পাশাপাশি যারা এখানকার যারা কর্মী ম্যানেজার তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা, তাদের বয়ান রেকর্ড করছে। কারণ শাহজাহানের যে কল লিস্ট, সেই কল লিস্টে এই বাপ্পা মন্ডলের নাম ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে সিবিআই। ধন্যবাদ অর্পিতা। এদিকে আরো জমি দখলের অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সরবেরিয়ার ডুগুরিপাড়ায়, সেখানে চাষের জমি দখলের অভিযোগ। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শাহজাহান ঘনিষ্ঠ মিজানুর রহমান মোল্লা, তার বিরুদ্ধে অভিযোগ করছেন মোল্লাপাড়ার বাসিন্দারা। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। আমি বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছেন অনুপম। এর আগে আমরা দেখেছিলাম কয়েকদিন আগে পুলিশ ক্যাম্প বসানো হয়েছিল সন্দেশখালী, সরবেরিয়া সহ বিভিন্ন জায়গায়। সেই ক্যাম্পে গিয়েও কি সমাধান পেলেন না এই মোল্লাপাড়ার বাসিন্দারা? দেখো, এই যে সরবেরিয়ার ডুগরি পাড়ার এখানে যে মোল্লা পাড়ার যে মোল্লা পরিবার, এদের প্রায় 796 দাগে প্রায় 8.5 বিঘা জমি। সেই 8.5 বিঘা জমি এখানকার মিজানুর রহমান তিনি এবং শেখ শাহজাহান এরা দখল করে নেয় প্রায় 11 বছর আগে, 2013 সালে দখল করে নেয় এবং সেটা প্লটিং করে সেটা বিক্রিও করে দেয়। এরপরে কিন্তু এলাকায় কিন্তু বিভিন্ন থানায় কিন্তু এই মোল্লা পরিবার কিন্তু অভিযোগ দায়ের করার চেষ্টা করেছে, অভিযোগ করেছে, বিডিওর কাছে অভিযোগ করেছে, বিএলআরওর কাছে অভিযোগ করেছে, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। তারপরে যখন শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন সন্দেশখালী জুড়ে যখন বিক্ষোভে ফেটে পড়লো এলাকার মানুষ, তখন প্রশাসনের পক্ষ থেকে সেখানে বিক্ষোভ নেওয়ার জন্য কিন্তু ছোট ছোট ক্যাম্প করা হয়। সেই ক্যাম্পে কিন্তু এই মোল্লা পরিবার কিন্তু অভিযোগ দায়ের করেছে এবং বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছে এবং বিএলআরওর কাছেও কিন্তু দায়ের করেছে। কিন্তু তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোন রকম সুরাহা মেলেনি। তবে এই মোল্লা পরিবারের একদিকে যেমন তারা সরকারের পক্ষে, সরকারের উপর আস্থা রাখছে যে তারা তাদের জমিটা ফেরত পাবে, আর একদিকে কিন্তু তাদের কিন্তু আর একটা কিন্তু এরকম অভিযোগও করছে যে আদৌ কি তারা এই অভিযোগ করার পরে কি আদৌ কি তারা এই জমি তারা ফেরত পাবে, নাকি অভিযোগ করা তাদের বিফলে যাবে, এই প্রশ্নও কিন্তু তাদের মনে ঘোরাফেরা করছে। ধন্যবাদ অনুপম। আমাদের 8.5 বিঘে জায়গা, সমস্ত জায়গাটাই টোটাল দখল করে নিয়েছে মিজানুর মোল্লা। 796 দাগ সমস্ত জায়গাটা দখল করে নিয়ে প্লট করে শাহজাহান শেখের নির্দেশে মিজানুর মোল্লা সমস্ত বিক্রি করে দিয়ে সেখানে একটা ব্যবসা করে নিয়েছে। তাদের কাছ থেকে গরিব মানুষ বসিয়ে দিয়ে তাদের কাছ থেকে পয়সা নিয়েছে। এখন আমরা চাচ্ছি আমাদের জায়গাটা উদ্ধার হোক। শেখ শাহজাহানের হলো মিজানুর মোল্লা এই জায়গা নিয়ে বিক্রি করতেছে, আমাদের দখল দেয় না। আমার শ্বশুরের দলিল আছে, রেকর্ড আছে, কখন কার ধরে মারবে তার কোনো ঠিক নেই, সবসময় চিন্তায় থাকতো। এখন আমাদের জমি আমরা ফেরত চাই।
সরবেরিয়ায় যখন জমি দখলের অভিযোগ তখনই ফের উত্তপ্ত সন্দেশখালীর বেড় মজুরে সেখানে পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্লাকার্ড হাতে বিক্ষোভ। সন্দেশখালীর বেড় মজুরে সেখানে পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি অভিযোগ, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ জানবো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কি অভিযোগ? কারণ রীতিমতো একেবারে পোস্টার হাতে, প্ল্যাকার্ড হাতে তারা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখো, সন্দেশখালী বেড়মজি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাজী সিদ্দিক মোল্লা দীর্ঘদিন ধরে মানুষকে বঞ্চিত করেছে। 100 দিনের টাকা কাজ করিয়ে টাকা না দেওয়া, আবাসের টাকা জোর করে কেড়ে নেওয়া, এবং যে নদী বাঁধ রয়েছে, একাধিক নদী বাঁধ, সেই নদী বিভিন্ন সাইক্লোনে ভেঙে যাওয়া, সেগুলো এলাকার মানুষের কাজ করিয়ে সেই টাকা না দেওয়া, বুড়ি বুড়ি অভিযোগ, বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ, এবং সবথেকে যে সরকারি শৌচালয় রয়েছে সেই শৌচালয়ের টাকাও দুর্নীতি করেছে এমনটাই অভিযোগ তুলে একেবারে গ্রামের মানুষ, মহিলারা তারা প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছে। প্রধানকে গ্রেপ্তার করতে হবে। কেন প্রধান গ্রেপ্তার হবে না? তারা দীর্ঘদিন ধরে দুর্নীতি করেছে। শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ এই হাজী সিদ্দিক মোল্লা, তাকে বারবার পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে, কিন্তু এর আগে কোনো অভিযোগ না নিলেও এখন সেই অভিযোগগুলো নেওয়া হচ্ছে। কিন্তু তাহলে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করতে হবে। এই গ্রেপ্তার কেন করা হচ্ছে না, এই দাবি তুলে মূলত এলাকার মানুষ প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি যে সব সরকারি প্রকল্প থেকেই সে টাকা নিয়েছে, টাকা না দিলে মারধর, হুমকি, এবং সেখান থেকে তুলে নিয়েছে, রাতের অন্ধকারে আটকে রাখা, এরকম বুড়ি বুড়ি অভিযোগ রয়েছে। সেই সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতেই মূলত আগুন জ্বালিয়ে এবং প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখেছে এলাকার মানুষজন। ধন্যবাদ। জব কার্ডের কাজের পয়সাটা আমরা পাইনি, একটা পয়সা পাইনি। 50 দিন কাজ করেছি, 50 দিনের কাজের পয়সা পাইনি। সুপারভাইজারকে বললে সুপারভাইজার বলে সরকারিভাবে মারে না, আমরা দিতে পারছি না, তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। জব কার্ডের টাকা পাইনি, আমরা ভূমিহীন, আমাদের ঘর বাড়ি ভেঙে রাস্তায় তুলে দিয়েছে, তাহলে আমরা বাস করবো কোথায়? সেখান থেকে সিদ্দিক মোল্লা আমাদের তো বসার জায়গা দেবে। তাহলে রাস্তা করেছে, কনক্রিট বাম করেছে, তাহলে আমাদেরকে একটু বসার জায়গা দিয়ে তো তুলবেন। তা আমাদের রাস্তার কাজ করেছি, সে জব কার্ডের টাকা একটাও পাইনি।